ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়া চাটগ্রাম শরীফের অন্তর্গত আতরাড্ডি পুস্তক কামরাবাদ শাহজাম মসজিদে আল্লাহর সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আজকে এমন একটি সময় আমরা উপস্থিত হতে পেরেছি যে সময়টা, যে দিনটা, যে মাসটা রবিউল আউয়াল শরীফের মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই মাসে কুল কায়নাতের মূল আমাদের প্রিয় রাসূল দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন। যেই নবীর জন্ম না হলে আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম কিছুই সৃষ্টি করত না। সেই নবীর বেলাদতের মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবর, সকল বলি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি স্বপ্ন দেখলেন। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে বড় একজন ব্যবসায়িক ছিলেন। আমাদের দেশে যেভাবে বিজনেসম্যান আছে, ব্যবসায়িক ভাইয়েরা আছে, নবীরা সাহাবায়ে কেরামরা তখন কি করত? ব্যবসা করত। কারণ ব্যবসার মধ্যে আল্লাহ 9 ভাগ রিজিক রেখেছেন। কয় ভাগ রিজিক? 9 ভাগ রিজিক রেখেছেন। তো সিদ্দিক আকবর বড় ব্যবসায়িক ছিলেন। ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন। কোথায়? সিরিয়া গিয়েছিলেন। সেখানে রাত্রি যাপন করেছেন। রাতে আমরা যেমন স্বপ্ন দেখি, সিদ্দিক আকবরও যখন ঘুমাইছিলেন তখন স্বপ্ন দেখেছেন আকাশ থেকে চাঁদ এবং সূর্য এসে ওনার কুলের মধ্যে পড়ে গিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ঘুমের মধ্যে কি করতেছে? স্বপ্ন দেখতেছে। এখন উনি ওই চাঁদ এবং সূর্যকে জড়িয়ে ধরলেন, আঁকড়িয়ে ধরলেন। ধরার পরে ঘুম যখন ভাঙল সকালে, তখনকার ঈসাই পাদ্রী, যিনি বড় বড় স্বপ্ন দেখলে এই স্বপ্নের তাবির করতেন, ব্যাখ্যা করতেন, অ্যানালাইসিস করতেন, ওনার কাছে গেলেন। ওনার কাছে গিয়ে পুরো ঘটনা বললেন। বলার পরে উনি জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? সিদ্দিক আকবর বলছে, মাই নেম ইজ আবু বকর সিদ্দিক। ওই সেই পাদ্রী বলছে, তুমি কোথায় থেকে আসছো? হোয়ার ইউ কাম ফ্রম? সিদ্দিক আকবর বলছে, আই কাম ফ্রম ইন মক্কা। আমি মক্কা থেকে এসেছি। ওই সেই পাদ্রী আবার জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর জেনারেশন? তোমার বংশের নাম কি? তুমি কোন গোত্রের লোক? তখন সিদ্দিক আকবর বলছে, মাই জেনারেশন নেম ইজ হাশেমি কুরাইশি। কুরাইশি, বনু হাশেমি, বনু কুরাইশি। তখন সেই পাদ্রী বলছিল, হোয়াটস ইউর ইনকাম সোর্স? তোমার ইনকাম কি? তুমি কি নিয়ে জীবিকা নির্বাহ করো? তখন সিদ্দিক আকবর বলছিলেন, আই এম এ গ্রেট বিজনেসম্যান। আমি একজন বড় ব্যবসায়ী। তখন ওই ঈসাই সিদ্দিক আকবরকে বলেছিল, তুমি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো এবং তোমার স্বপ্নের ব্যাখ্যা তুমি শোনো। তখন সিদ্দিক আকবর কাছে আসলেন। উনি স্বপ্নের ব্যাখ্যা করতেছেন এভাবে যে, কয়েকদিনের ভেতরে মক্কা নগরীতে তুমি যে বংশের লোক, ওই বংশের মধ্যে একজন নবী তশরিফ আনবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর নাম হবে আহমদ এবং মুহাম্মদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং যেই নবীর উপরে তুমি ঈমান আনবা এবং যেই নবীর তুমি খলিফা হবা এবং সেই নবীর তুমি উজির হবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা ঈসাই পাদ্রীর কাছে শোনার পরে সিদ্দিক আকবরের মনের মধ্যে ইশকে রসুল, জজবা, প্রেম আরো বেড়ে গিয়েছিল। যেভাবে আমাদের কবি নজরুল নবীর শানে বলেছেন, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে নবীর ভালোবাসা ছাড়া হতে পারবা না। সেজন্য কবি নজরুল ডক্টর ইকবাল বলেছেন কি, মুহাম্মদ সে ওফা তু নে তো হাম তেরি হে,
ये जहाँ चीज किया है लोह कलम तेरी ही, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। তুমি যত বড় ঈমানওয়ালা, নামাজ রোজা হজ যাকাত বিত্তশালী হও না কেন, তোমার মধ্যে সব আছে, উইদাউট আওয়ার প্রফেট লাভ, তোমার কাছে নবী প্রেমের নেই, নবীর প্রেম নেই, নবীর ভালোবাসা নেই, তাহলে ইউ আর এ নট কমপ্লিট মুমিন, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন যদি হতে চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। স্ত্রী পুত্র ছেলে সন্তান ধন সম্পদ সব কিছুর মায়া ত্যাগ করে নবীকে ভালোবাসতে পারলে তুমি পরিপূর্ণ ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর যখন স্বপ্নের ব্যাখ্যা পেলেন তখন ওনার মধ্যে ইশকে রাসূলের জজবা আরো বেড়ে গিয়েছিল। বেড়ে যাওয়ার পরে উনি এখন নবীকে খুঁজতেছে, মক্কার অলিতে গলিতে খুঁজতেছে নবীকে। খোঁজার পরে নবীকে পেলেন, পাওয়ার পরে নবীর পাশে গেলেন। নবী বললেন, সিদ্দিক তুমি এসে গেছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি এসে গেছি আপনার দরবারে। বলে যে তুমি আর দেরি করে লাভ কি, ইসলাম যে সত্য, ইসলাম ধর্মে প্রবেশ করে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো। সিদ্দিক আকবর বলছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম ধর্ম তো গ্রহণ করব ঠিক আছে, তবে একটু আমার মনটা চায় আপনাকে একটু যাচাই করতে। আমি শুনেছি আপনার অনেক মুজিজা আছে, আপনার অনেক ক্ষমতা আছে, আপনার অনেক পাওয়ার আছে। এই মুহূর্তে যদি আপনি আমাকে একটা মুজিজা দেখান তাহলে আমি আর দেরি করব না, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন নবীজি বলেছেন, হে সিদ্দিক তুমি সিরিয়ার জমিনে গিয়েছিলাম, সেখানে স্বপ্ন দেখেছ ঠিক কিনা? সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি সেখানে স্বপ্ন দেখছিলাম, এবং তুমি একজন ঈসাই পাদ্রীর কাছে গিয়েছিলাম, সেই ঈসাই পাদ্রী তোমার স্বপ্নের ব্যাখ্যা করেছিল, তুমি বলো ঠিক আছে কিনা আমার কথা। তখন সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। তখন সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এগুলো কেমনে জানেন? বলে যে আল্লাহ তো এগুলো আমাকে আগে থেকে জানিয়ে দিয়েছেন, এটাই তো আমার মুজিজা। নবীজি যখন সিদ্দিক আকবর এগুলো দেখাই দিলেন তখন সিদ্দিক আকবর বলছে, সাদ্দাকতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একজন সত্য রাসূল, আপনি একজন আল্লাহর প্রেরিত রাসূল, এখানে কোনো সন্দেহ নেই। আমি আর দেরি করব না, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত রাসূল, সত্য রাসূল। আমি এখনই আপনার উপর কালমা পড়ে ঈমান এনে ফেলবো। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর এই মুজিজা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীকে ভালোবেসেছেন, এবং নবীজি এই কথাগুলো কেমনে জেনেছেন? এগুলো আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে সিদ্দিক আকবর নবীর উজির হবেন। যেমন দুনিয়ার জমিনে যারা রাজা বাদশা আছে তাদের সেবক অনেক আছে, দুনিয়ার জমিনে আমার নবীর উজির হচ্ছেন দুইজন, পরকালে দুইজন। দুনিয়ার জমিনে দুইজনের মধ্যে একজন হচ্ছে সিদ্দিক আকবর, আরেকজন হচ্ছে ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। পরকালে যে দুইজন, একজন হচ্ছে জিব্রাইল, আরেকজন হচ্ছে মিকাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবীজি যে এগুলো আগে থেকে জেনেছেন, আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লত নবীর শান বলেছেন, और कोई गायब क्या तुमसे नहा हो बाला जब न खुदा ही छुपा तुम पे कड़ू रो दरो। सुबहानाल्लाह বলুন। আলা হযরত বলে
স্বয়ং আল্লাহ যাকে দেখা দিয়েছেন খোদার খোদাই সে রসুল থেকে আর কি অদৃশ্য থাকবে। জুরু বলেন সুবহানাল্লাহ। যিনি রব, যিনি কুল কায়নাতের মালিক, তিনি যেহেতু স্বয়ং নবীকে দেখা দিয়েছেন, তো ওনার কাছে আর পৃথিবী সম্পর্কে, দুনিয়া সম্পর্কে কি অজানা থাকবে? সব তো আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন। সেই জন্য তো আমরা বলি নবী ইলমে গায়েব জানে। জুরু বলেন সুবহানাল্লাহ। কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। তো যেখানে স্বয়ং আল্লাহ জানান দেয়, সেখানে আমি আর দুনিয়ার কেউ যদি বলেন নবী কিছু জানে না, সে শয়তান, সে শয়তান। নবী জানে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। জুরু বলেন সুবহানাল্লাহ। আর আরেকজন শায়ের বলে, ও নতে তো কুছ নতা ও জু না হো তো কুছ না হো, জানো है वो जहान की, जानो है तो जहान है, सल्ली आला रसूलिना, सल्ली आला मुहम्मदिन, सल्ली आला हबीबिना, सल्ली आला मुहम्मदिन। আলহামদুলিল্লাহ বলুন। নবী না হলে কিছুই হতো না। স্বয়ং রব্বুল আলামিন নবীর প্রেমে পড়ে সব কিছু সৃষ্টি করেছেন, এবং আসমানের জমিনের যত কিছু আছে, যত অধিবাসী আছে, সবাইকে বলতেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার নবীর শান ও মান, এগুলো বুঝবার জন্য, এগুলো দেখার জন্য, যেন এগুলো দেখে আমার নবীকে তোমরা তাজিম করো, সম্মান করো। জুরু বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দে রব্বিহি, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীর একজন সাহাবা। ওনার বাগান ছিল, কি ছিল? বাগান ছিল। উনি সেখানে বাগানের মধ্যে পানি দিচ্ছেন, দেখভাল করছেন। হঠাৎ শুনতে পেয়েছে নবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। সাথে সাথে ওনার কাজকর্ম উনি স্টপ করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন। বন্ধ করে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে হে বাড়ি তাআলা, যে চক্ষু একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত, যে চক্ষু দিয়ে সারা জীবন তোমার নবীকে দেখেছিলাম, এই চক্ষু দিয়ে আর তো আপনার নবীকে, আপনার হাবিবকে, আপনার দুস্তকার দেখতে পারবো না, তাহলে চক্ষু আমার কাছে থাকার দরকার নেই। হে বাড়ি তাআলা, নবী যেহেতু দুনিয়ার জমিনে নেই, আমার চক্ষুর দরকার নেই, আমার চক্ষু তুমি নিয়ে যাও। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছেন। ওই সাহাবার সাথে সাথে ওই সাহাবার চোখ বন্ধ হয়ে গিয়েছিল। জুরু বলুন সুবহানাল্লাহ। কি মানি? যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, সেই চোখ দিয়ে যদি আমি নবীকে আর দেখতে না পাই, তাহলে এই চোখ আমার থেকে লাভ কি? জুরু বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় ভাজন, আস্থাভাজন হতে পারবা না, যতক্ষণ না তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় নবীর জন্য আপনি দান করবেন না। জুরু বলুন সুবহানাল্লাহ। আমরা তো সামান্য অ্যাসেট দান করছি। নবীর সাহাবায়ে কেরামরা দেখেন, চক্ষু পর্যন্ত আল্লাহ থেকে কেড়ে নিতে বলছে, আমার চক্ষুর দরকার নেই। যে চক্ষু দিয়ে আমি নবীকে দেখতে পারবো না, এই চক্ষু দিয়ে আমার দুনিয়ার দেখার দরকার নেই। জুরু বলুন সুবহানাল্লাহ। কি ইশকে রাসূল, কি হুব্বে রাসূল, নবীর প্রতি কি অগাধ ভালোবাসা সাহাবায়ে কেরামদের ছিল। জুরু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কলমকে সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? কলমকে সৃষ্টি করলেন। আমরা যে কলম, এই কলম আল্লাহ যখন সৃষ্টি করলেন, আদেশ দিলেন কলম আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর উম্মত ছিল, সকলের আমলনামা তুমি লিখে নাও। যারা ভালো করবে ভালোটা লিখবা, যারা গুনাহ করবে গুনাহটা লিখবা। আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন কলম। আল্লাহর আদেশ অনুযায়ী সে কলম আদেশ পালন করেছে। সমস্ত নবীদের উম্মতের আমলনামা লিখতেছে, লিখে শেষ। এখন আমাদের নবীর উম্মতের আমলনামা লিখার পালা। আল্লাহ থেকে আর জিজ্ঞেস না করে
কলম আদম থেকে ঈসা নবীর উম্মতদের যে আমল নামে লিখেছিল সেভাবে লিখতে প্রস্তুত নিয়েছে। তখন আল্লাহ কলমকে গায়েব আওয়াজ দিয়ে বলছে, হ্যাঁ কলম, তুমি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত উম্মতের আমল নামা লিখেছ, ভালো কথা, কিন্তু আমি তো তোমাকে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় দোস্ত উম্মতের আমল নামা লিখার জন্য তো তোমাকে বলি নাই, তুমি আমার পারমিশন কেন লিখছো? এই কথা বলে যখন ধমক দিয়েছেন, কলমের মধ্যে আমরা যে লিখি, এই যে কালি বের হয়, এটা আগে কালি বের হতো না। আল্লাহ যখন গায়েব আওয়াজ দিলেন, ধমক দিলেন, কেন তুমি আমার উম্মতের, নবীর উম্মতের ব্যাপারে আমার থেকে জিজ্ঞেস না করে কলম ধরছ? এই ধমক যখন দিয়েছেন, সাথে সাথে এই কলম পেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন যদি কলম বিচ্ছিন্ন না হয়তো আজকে আমরা লিখতে পারতাম না। তখন আল্লাহ কি বলছে? তখন কলমকে বলছে, হে কলম, তুমি আমার নবীর উম্মতের ব্যাপারে যেমন তেমন লিখতে পারবা না, তুমি লিখবা উম্মাতুন মুজতানিবুন ওয়া রাব্বুন গফুর। আমার নবীর উম্মতের মধ্যে গুনাহ করবে, তাদেরকে আমি সে ক্ষমতা দিয়েছি, তারা আমার কাছে যখন ক্ষমা চাইবে আমি তাদেরকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি লিখে রাখো উম্মাতুন মুজতানিবুন ওয়া রাব্বুন গফুর, এই শব্দ লিখে রাখো। এই শব্দের অর্থ হচ্ছে আমার নবীর উম্মতরা গুনাহ করবে, কিন্তু তারা আমার কাছে যখন ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন যদি আল্লাহ সেই কলমকে অর্ডার না দিতেন, যদি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের যে আমলনামা লিখেছিল আমাদেরকে যদি সেভাবে লিখতো, আজকে আমরা ক্ষমা যে চাচ্ছি আল্লাহর কাছে, তওবা যে করছি, সে তওবার সুযোগ পেতাম না। এই তওবার সুযোগ পেয়েছি আমার নবীর উসিলায়, যেই নবী এই মাসের মধ্যে দুনিয়ার জমিনে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন, যেই নবীকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছেন, অন্য কোনো নবীকে সেই ক্ষমতা দেয় নাই, শুধু আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া। সেজন্য আমাদেরকে এই হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচব ততদিন নবী নবী করে বাঁচব, নবীর উম্মত হয়ে বাঁচব, নবীর আশেক হয়ে বাঁচব, নবীর প্রেমিক হয়ে বাঁচব। যদি আপনি সেভাবে বাঁচতে পারেন, ইহকাল পরকাল আপনার জন্য কামিয়াব। আর না হয় এখানে শান্তি পাবেন, কিন্তু পরকালে নবীকে আপনি চেহারায় দেখতে পারবেন না। কারণ সারা জীবন নবী উম্মতি উম্মতি বলছে, আর কবরস্থানে গিয়ে যদি আপনি নবীর পক্ষে কথা না বলেন, নবীকে না চিনেন, তাহলে দুনিয়ার জমিনে যেভাবে আপনি আনন্দ ফুর্তি করেছেন, নবীর কথাকে গুরুত্ব দেন নাই, কিয়ামতের ময়দানেও জাহান্নামের আগুন আপনাকে দাও দাও করে জ্বালিয়ে ফেলবে। এইমাত্র সুযোগ এসেছে মিলাদুন নবীর মাসে আমরা বেশি বেশি নবীর আদর্শ অনুসরণ করব, নবীকে ভালোবাসব, নবী যেভাবে ইবাদত করেছেন সেভাবে আমরা ইবাদত করার জন্য চেষ্টা করব। মূল কথা হচ্ছে মিলাদুন নবী এসেছে আমাদেরকে চরিত্রবান করার জন্য, আমাদেরকে নবীর আদর্শবান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে খুলক আজিম দিয়েছেন এবং সমস্ত 1,24,000 নবীর যেই চরিত্র, সমস্ত নবীদের চরিত্র আমার নবীকে দান করেছেন। আমার নবীর চরিত্রের মতো কোন নবীর চরিত্রের মধ্যে মিলে না। আমার নবীর চরিত্র হচ্ছে খুলক আজিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নুআইম এবং আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে আশার পবিত্র নূর মুহাম্মদী আশার অবগতি হলো, সেই রজনীতে কুরাইশের যে জীবজন্তু ছিল
সমস্ত জীবজন্তুর বাকশক্তি এসে গিয়েছিল এবং তারা বলেছিল খোদার ঘরের শপথ, মা আমেনার গর্বে শিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ এনেছেন এবং ইনি হচ্ছেন একজন আমানতদার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন একজন আলোকবর্তিকা রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে আমানতদারিতা, যেই নবীকে সত্যবাদিতা কাফেররা দিয়েছিল, আল আমিন, এগুলো উপাধি নবীকে কাফেররা দিয়েছিল। আর জীবজন্তুরা বলতেছে খোদার ঘরের শপথ, যেই নবী মা আমেনার ঘরে তশরিফ এনেছেন সেই নবী দুনিয়ার জমিনে এমনভাবে আমানতদারদের শিক্ষা দিবেন, এমনভাবে চরিত্রের শিক্ষা দিবেন, এমনভাবে সত্যের শিক্ষা দিবেন, এমনভাবে অন্ধকার দূরীভূত করবেন যে অন্ধকার পৃথিবীর জমিনে কেউ দূরীভূত করতে পারে নাই। নবী আসার সাথে সাথে অন্ধকার দূরীভূত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী আসার সাথে সাথে আইয়ামে জাহেলিয়াত দূরীভূত হয়ে গিয়েছিল। জীবন্ত কন্যা শিশুকে মাটির নিচে দাফন করা হতো। এই কন্যা শিশুরা কত আদর করে বাবাকে বলছিল, বাবা তুমি তো আমাকে যত্ন করে লালন পালন করছিলা, আজকে এভাবে জীবন্ত আমাকে দাফন করে দিচ্ছ। সেই মায়া পর্যন্ত আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল না। যেই দিন আমার আপনার প্রিয় রসুল দুনিয়ার জমিনে এসেছিলেন, সেই দিন সব জীবন্ত কন্যা শিশুদের দাফন করা হতো, মাটির নিচে পুঁতে ফেলা হতো, সেগুলো সব ধূলিসাৎ করে আল্লাহ কোরআন ঘোষণা দিয়েছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। সেই দিনকে স্মরণ করো তোমরা, যেই দিন তোমরা এক অপরের প্রতি দয়া ছিল না, মায়া ছিল না, এক অপরের প্রতি শত্রু ছিল তোমরা। আমি তোমাদেরকে এমন একজন রসুল পাঠিয়েছি যে রসুল পাঠানোর কারণে তোমাদের মধ্যে উলফত, মুহাব্বত, ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। তোমরা সেই নবীর তারিফ করো, সেই নবীর প্রশংসা করো, সেই নবীর জন্য মিলাদ উদযাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী ছাড়া কোনো উপায় নেই। নবী ছাড়া ইহকাল পরকাল কোনো জায়গায় আপনার ক্ষমতা থাকবে না। নবী আছে, আপনার ক্ষমতা আছে। নবীর পক্ষে আপনি আছেন, কিয়ামতের ময়দানে ফুলসিরাত, জাহান্নাম সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। বিজলির মতো ফুলসিরাত আপনি পার হতে পারবেন, কারণ সেই দিন আমার নবীকে কাউসার দান করেছেন। সে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি যাকে তাকে পান করাবে না। যারা দুনিয়ার জমিনে নবীর মিলাদকে স্বীকার করেছিল তাদেরকে সেই দিন হাউজে কাউসারের পানি পান করানো হবে না। একমাত্র নবীর পক্ষে যারা ছিল, আজকে দেখছেন বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মাজার ভাঙা হচ্ছে। এটা পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। এই বাংলার জমিনে আল্লাহর ওলিরা, সুফিরা, দরবেশরা ইসলাম এনেছিল। খাজা গরিব নওয়াজ বলুন, শাহজালাল বলুন, শাহফরান বলুন, শাহ মখদুম বলুন, কামজা হানালি বলুন, 360 আউলিয়া, চট্টগ্রামের ভাড়াউলিয়া যত আউলিয়া کرام এসেছিলেন, ওনারা তো ইসলাম এনেছেন। আজকে না জেনে না বুঝে কে দুষ করছে সেটা জাস্টিফাই না করে, আইডেন্টিফাই না করে ঢালাও বাবা আপনি মাজারে হামলা করছেন। মনে রাখুন যে আল্লাহর বলির শান আল্লাহ কোরআন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, সতর্ক আমার ওলিদের ব্যাপারে। আমার ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তো যাদের শান আল্লাহ বলেছেন ওলিদের ব্যাপারে, আমার বন্ধুর ব্যাপারে কোনো চিন্তা নেই, তারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধরনের ওলিদের মাজারে পাক আপনি জাস্টিফাই না করে হামলা চালাচ্ছেন, শুধু সময়ের ব্যাপার। আল্লাহ কাজ একদম আস্তে আস্তে ধীরে ধীরে। আল্লাহ হাদিসে কুদসি বলেছেন, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। তো আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না। সেজন্য আমি অনুরোধ করব, যারা আমার লাইভ দেখছেন
আল্লাহর ওলির মাজার পাক যারা হামলা চালিয়েছেন তওবা করুন, গিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ যদি একটু রাগান্বিত হয়, আপনি যে হাত দিয়ে ভেঙেছেন, যে ফাও দিয়ে আক্রমণ করেছেন, খোদা কি কসম আপনার ফাও আপনার হাত সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ শুধু দেখে রয়েছে, আল্লাহ যখন একটু খুন ফয়াকুন বলবে সব ধূলিসাৎ হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে ওলি প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহর মোহাব্বত, আল্লাহর আদেশ আমরা পালন করে বাকি জীবনটা যেন আমরা কাটাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। মূল মিলাদ নবীর মূল চরিত্রবান মানুষ হতে হবে, কারণ যেই নবীর চরিত্র খুলক আযীম, সেই নবীর চরিত্র যদি, সেই নবীর আমানতদারিতা যদি, সেই নবীর সত্যবাদিতা যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, তাহলে আমরা সারা জীবন মিলাদ নবী পালন করলেও কিছু হবে না। মিলাদ নবী পালন করবো, সাথে সাথে আমলও করতে হবে। When money is lost, nothing is lost. When health is lost, something is lost. But character is lost, everything is lost. মিলাদ নবী is very important for our life. মিলাদ নবীটা আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলাদ নবী just not জুলুস is very important for our life. As a man in a society, he should have perform his duty to the society. Man is a social being in the world. আপনি এই দুনিয়ায় নয় যে প্রান্তে যান না কেন, মিলাদুন নবী সেখানে আছে, থাকবে। কেউ মিলাদুন নবীকে ডিসপার করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কারণ এই মিলাদুন নবী স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে আরশ আযীমে লা মাকানে আল্লাহ পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবীরা যখন মায়ের পেটে ছিল, তখন তাদের থেকে মিসাক নিয়েছিল, ওয়াদা নিয়েছিল। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না। নবীদের থেকে মিসাক নিয়েছিল, ওয়াদা নিয়েছিল যে আমি তোমাদেরকে নবী বানাবো, একটা শর্ত, যদি তোমরা আমার নবীর উপরে ঈমান আনো, আমার নবীকে সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে নবী বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক মুআজ্জাজ হাজিরিন, আমি এখানে অনেক হাদিস কোট করে এনেছি, সময়ের স্বল্পতার কারণে সবটুকুন বলার সুযোগ হয়নি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা চলবে। কেউ মিলাদুন নবীকে ধ্বংস করতে পারবে না, কেউ মিলাদুন নবীকে বেদাত বলে, শিরিক বলে বন্ধ করতে পারবে না। এটা স্বয়ং নবীর বন্ধুর মিলাদ, এটা স্বয়ং আল্লাহ করেছেন, এটা সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নাহ। যাই হোক, আগামী সোমবারে জাসনে জুলুস, যাদের শরীর সুস্থ আছে শরীর, আপনারা সবাই জুলুসে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এবং যারা প্রত্যেক অঞ্চলে মিলাদুন নবী হচ্ছে, যাদের সামর্থ্য আছে সেখানে আপনারা শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন। এবং আপনাদের কামরাত মহল্লাবাসীর পক্ষ থেকেও মিলাদুন নবী উদযাপনের ব্যানার এখানে দেওয়া হয়েছে, আপনাদেরকে নিউজ দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত আছেন। নবীর শান ও মানের জন্য, নবীর মিলাদের জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং নবীর মিলাদ যেন সুন্দর হয়, সুশৃঙ্খলভাবে আপনারা তবরুক গ্রহণ করবেন। কোনো ধরনের যেন আওয়াজ, বাকবিছন্দ, ভুল বুঝাবুঝি না হয়, কারণ এটা ফাতিয়া, এটা নবীর সাথে সম্পর্ক, এটা আপনার পিতার আমার মার, এটা কোনো ফাতিয়া নয়, এটা স্বয়ং দু জাহানের বাদশা নবীর মিলাদ। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশারো, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশারো বাদশাহ। সুবহানাল্লাহ বলুন। আমার নবী ইহকালের বাদশা, পরকালেরও বাদশা, তো সেই বাদশাকে কেউ ছোট করতে পারবে না। যাই হোক, আল্লাহ আপনাদের মিলাদুন নবীর উসিলায় সকলের হায়াত, রিজিকি, আমল অফুরন্ত বরকত দান করে সকলে বলে আমিন। এবং দেশের জন্য, দশের জন্য আমরা দোয়া করব। যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন সকলের জন্য দোয়া করব। আজকে এখানে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।